তাদেরকে আমরা দেখলাম নির্মম ভাবে গুলি করে হত্যা করে। এখন কোন পুলিশের দোষ দিবেন আপনারা? কারণ পুলিশের এখানে কোনো দোষ নাই। দোষ হলো যারা রাজনীতিবিদ, যারা দেশ চলা, যারা ক্ষমতায় আছে তাদের দোষ। এখানে তো পুলিশের আমরা কোনো ভূমিকা দেখি না, পুলিশের কোনো দোষ নাই। তার কারণ যে সরকারি আসুক, সরকারের হুকুম পালন করার জন্যই পুলিশ থাকে। তাহলে পুলিশে আমরা অযথা যে দোষী, তাহলে পুলিশের দোষী তো লাভ নাই। এই যে হাজার হাজার পুলিশ মারা গেল, পুলিশকে পুড়িয়ে মারলো, পুলিশকে তারা গলা কেটে মারলো, পুলিশকে তারা ঝুলায় মারলো, তাহলে এটা কি? তাহলে এখন পুলিশের বিচার হয় না কে? পুলিশ হত্যার বিচার চায় না কে? তাহলে যদি মনে করেন আওয়ামী লীগ সরকার থাকতে যদি পুলিশের যদি দোষ হয়ে দেয়, তাহলে এই সরকার যে আছে এর কালানে জিল্লা পুলিশ আছে, এখন কি তাহলে দোষ নাই? এরা যে শিক্ষক মারবে দেখছে, লাঠি চার্জ করবে দেখছে, সব দিকে মনে করেন ই করবে দেখছে। আমরা মিরপুর 14 নম্বরে দেখলাম 10-12 জনে গুলি করে মারি ফেলালো সেনাবাহিনী আর পুলিশ। ওই নীলফামারী দেখলাম 10-15 জনে মারি ফেলালো নিরহ মানুষ। ওরা তো রাজনীতি করে না, ওরা রাজনীতি বুঝে না, তারা পেটের দায়ে আন্দোলনে নেমেছিল রাস্তার মধ্যে। তাদেরকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। আমরা স্বচক্ষে দেখলাম, আমরা স্বচক্ষে দেখতে আসি। একটা শিক্ষক পর্যন্ত নিরাপত্তার মধ্যে নেই বর্তমান। একটা শিক্ষক হলো জাতির মেরুদণ্ড, তাহলে একটা শিক্ষকের পর্যন্ত নিরাপত্তা নাই। তাদেরকে লাঞ্ছিত করবে নাকছে, তাদেরকে লাঠি চার্জ করবে নাকছে, তাদেরকে টিএসএল মারবে নাকছে। তাহলে এখন আপনারা কাক দোষ দিবেন? এখন কি পুলিশের দোষ আছে? পুলিশে হুকুম দেয়, পুলিশে হুকুম পালন করে, এটাই তো আমরা দেখতেছি। তার কারণ এই সত্যগুলো আমাদের তুলে যদি না ধরি, তাহলে দেশে আরো অরাজক সৃষ্টি হবে, দেশে আরো নৈরাজ্য সৃষ্টি হবে, যে মিলে দেশ ধ্বংস হবে নাকছে। আমরা সাধারণ মানুষ দেখতেছি দেশের মধ্যে লুটপাট, রাজধানী, চুরি, ছিনতাই ছাড়া কোনো জিনিস নাই। দেশের মধ্যে মনে করেন আপনার বর্তমানে একটা গাছ পর্যন্ত নিরাপত্তা নাই, সরকারি একটা জিনিস পর্যন্ত নিরাপত্তা নাই। এই কলেজগুলো লুট হওয়া নাইছে। তাহলে এই ভাই কলেজগুলো কার? কলেজগুলো তো কারো সম্পদ না, এটা হলো সবার সম্পদ, এই জনগণের সম্পদ, এই দেশের সম্পদ। তাহলে একটা থুতু ফেলানি নিয়ে আমাদের ছাত্র যারা আছে, যাদেরকে আমরা আগামী দিনের ভবিষ্যৎ মনে করি, তারা মনে করেন আজকে কিছু কিছু ছাত্র, এটা সবাই না, মানে কিছু কিছু কুলান্ডা ছাত্র মনে করেন আজকে দেশের মধ্যে নৈরাজ্য সৃষ্টি করবে নাকি। দেশের মধ্যে আগুন সন্ত্রাসী নামে পরিচিত হয়ে গেছে গা, দেশের মধ্যে সন্ত্রাসী নামে পরিচিত হয়ে গেছে গা। তাহলে আমরা এটা কি দেখতেছি রে ভাই? এটা কোন স্বাধীন? আপনারা স্বাধীন করে কি করলেন দেখেন? আমাদের গরিব মানুষের মুখে হাসি ফুটা হয়েছেন, কোনো দিক দিয়ে পার নাই। মানুষ আরো আতঙ্কের মধ্যে আছে, সব দিকে চুরি, ছিনতাই, ডাকাতিরা, আজানি, খুন খারাপি আমরা দেখেই আসতেছি। আগে আমরা খাল বিলে দেখেছি পানি, আর এখন খাল বিলে নদী নালায় দেখেছি পানি, আর এখন খাল বিল নদী নালায় রাস্তাঘাটে খালি লাশ আর লাশ। তাহলে এটা আমরা কোন স্বাধীন পেলাম রে ভাই? আমরা এটাই জানি বর্তমান দেশ ধ্বংস করবে, দেশের মানুষকে অস্থিতিশীল করবে নাকছে, দেশের মানুষকে পথের ভিখারি বানাবে নাকছে। তার কারণ আমরা এটাই বুঝতেছি, এই সরকার হচ্ছে আমেরিকার দালাল।